আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, মিরপুর 10 নম্বরের একটি ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে দ্বিতলা, তিনতলা বা বহুতল বিশিষ্ট ভবন, গার্মেন্টস ফ্যাক্টরি, হাউজিং অ্যাপার্টমেন্ট বা টেক্সটাইল মিল কলকারখানার ছাদ বা ওয়াল 30 থেকে 40 বছর ড্যাম হওয়া থেকে মুক্ত রাখবেন, সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই আলোচনার পূর্বে আপনাদের কাছে আমার বিনয়ের সহিত যে প্রশ্নটা থাকবে সেটা হলো, আমরা যে কাজটি করি, যে ট্রিটমেন্টটা করি, এটা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে, এটা 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান, যেটা জলছাদ বা টাইলসের বিকল্প ওজনবিহীন জলছাদ, যেটা করলে আপনার বিল্ডিংয়ে যদি ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন, অথবা বাধ্যতা আমালে চুন সুরকি দিয়ে জলছাদ করেন, অথবা আধুনিকতার বশবর্তী হয়ে যদি টাইলস করেন, এটা প্রথমত অতিরিক্ত লোড হয়। দ্বিতীয়ত, টাইলসের পুটিং সর্বোচ্চ 6 মাস থেকে 8 মাসের মধ্যে এটা নষ্ট হয়ে যায়। এর পরবর্তীতে আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করলেন, সে ঢালাইটা আপনার সর্বোচ্চ 1 থেকে 1.5 বছরের মধ্যে ম্যাক্সিমাম জায়গাতে চিরফাট আসে। এবং চুন সুরকি দিয়ে যে জলছাদটা করলেন, সেটা দিয়েও যখন দীর্ঘমেয়াদী 1-2 সপ্তাহ বৃষ্টি হবে, তখন ওইখান দিয়েই যে সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে পানি চুপ করে আপনার জলছাদের নিচে, টাইলসের নিচে এবং মূল ছাদের উপরে অবস্থান করে। আপনি জানেন কি যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না, ফলে আপনার মূল ছাদ শুষে নিয়ে ছাদের রডগুলাকে জং ধরে মরিচা ফেলার পরে আপনার একটু যখন মোটা হবে, মোটা হওয়ার পরে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে, ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসবে, বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়বে এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে ঘটতে পারে কোনো দুর্ঘটনা। সেই দিক থেকে আমরা ওজনবিহীন যে জলছাদ, বাংলাদেশে আধুনিক বিশ্বের মতো তাল মিলিয়ে এক ধাপ এগিয়ে, সেইভাবে এটা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে ওজনবিহীন 100% ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানের, যেটা অ্যাক্রিলিক রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে মিনিমাম 9 লেয়ারে এটা ব্যবহার করার ফলে আপনার বিল্ডিংয়ের ছাদ এটা মিনিমাম 30 বছর ড্যাম হবে না, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না, ছাদে কোথাও পানি চুপ করবে না, ছাদে শ্যাওলা জমবে না এবং কোনো অনুষ্ঠান করলে আপনার বিল্ডিংয়ের ছাদে আপনি অনায়াসে করতে পারবেন। এটা দেখতেও সুন্দর লাগবে, হাঁটা চলাফেরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এরপরেও ছাদে যদি ছাদ বাগান করেন, তাহলে অবশ্যই 100% ওয়াটার প্রুফিং আগে করতে হবে। কেননা ছাদ বাগান করার সময় যদি আপনারা টব রাখেন, সেই টবের নিচেই এক ভিজা থাকে এবং ওই ভিজা অবস্থায় আপনার বিল্ডিংয়ের ছাদকে খুব দ্রুত ড্যামেজ করে দিতে পারে। তো এই 9টা লেয়ারে যখন আমরা এই কাজটা শেষ করতে যাই, তখন 9টা লেয়ারে কাজটা শেষ করতে যাওয়ার পরে শেষ অবধি যে এটা একটা থিকনেসে আসে, থিকনেসে আসার পরে এটা অতিরিক্ত যখন মোটা হয়, এই মোটা হওয়ার ফলে অত্যন্ত ফ্লেক্সিবল হয়। ফ্লেক্সিবল যখন বেশি হবে, তখন আপনার বিল্ডিংয়ের ছাদ ভূমিকম্প থেকে রক্ষা হবে এবং ওয়ালগুলা যদি পেইন্টিং করার আগে 100% ওয়াটার প্রুফিং সহ পেইন্টিং করলে, যেটা সারা বাংলাদেশে আমরা একতলা থেকে শুরু করে বহুতল বিশিষ্ট ভবনগুলোতে আপনার মিনিমাম 48 টাকা থেকে 55 টাকা পার স্কোয়ার ফিটে ওয়াটার প্রুফিং সহ আপনার পেইন্টিং ওয়ালের, যেটা আমরা সার্ভিস দিয়ে থাকি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা। এবং ছাদের যে কাজগুলো হয় 1500 স্কোয়ার ফিট প্লাস হইলে যদি ডিজাইন করে নেন, তাহলে 85 টাকা প্লাস পার স্কোয়ার ফিটে কাজ করে থাকি। আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।